আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى إلى آخر الآية। ইরশাদ হচ্ছে, সে সফল কাম হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে এবং নিজের রবের নাম স্মরণ করেছে, তারপর নামাজ পড়েছে, কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাতই হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী। পূর্বের অবতীর্ণ সহিফাগুলো এ কথাই বলা হয়েছিল। ইব্রাহিম ও মূসা তাদের সহিফায়ও এই একই কথা বলা হয়েছিল। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরাতুল আ'লা 19 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। সে সফল কাম হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। এই পবিত্রতা কি? এই পবিত্রতা হয়েছে ঈমানের পবিত্রতা। ঈমানের পবিত্রতা যার মধ্যে আছে, সকল পবিত্রতা তার মধ্যে রয়েছে। আল্লাহ পাক এ সম্পর্কে কোরআনে কারিমায় বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। সকল মুশরিক ব্যক্তিরাই হয়েছে অপবিত্র। তার মানে হয়েছে যে একাত্মবাদের উপরে ঈমান যে আনতে পেরেছে সেই হয়েছে পবিত্র। আর এই ঈমান যার ভিতরে আছে, তার মন পবিত্র, তার দেহ পবিত্র,